হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা পাইথনের প্রথম কোডটি লিখব। তো পাইথনের প্রথম কোডটি লেখার আগে আমাদের কিছু জিনিস টেস্ট করে নিতে হবে। তো আমাদের প্রথমে টেস্ট করতে হবে যে আমাদের পাইথন ইনস্টল কমপ্লিটলি হয়েছে কিনা। তো এর জন্য আমরা এখানে সিএমডি লিখে সার্চ করব এবং সিএমডিতে লিখব পাইথন। এখানে দেখুন আমাদের 3.11.1 ভার্সন দেখা যাচ্ছে, এর মানে আমাদের পাইথন কমপ্লিটলি ইনস্টল হয়েছে। তো এখন আমরা চাইলে পাইথনে কোড লিখতে পারবো। তো এখন আমরা ভিএস কোড সফটওয়্যারটি ওপেন করে নিব। ওকে, ভিএস কোড ওপেন করলে মূলত আপনাকে এমন একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখানে আমরা কি করব, নতুন একটি ফাইল ওপেন করে নিব। তো ফাইল ওপেন করার জন্য এখানে যে ফাইল লেখা আছে এখানে ক্লিক করব, দেন এখানে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করব। দেন আপনি চাইলে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে নেবেন, যেমন আমি অলরেডি একটি সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে আমাদের একটি এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে, তাহলে আমরা এখানে পাইথন আরও সহজেই লিখতে পারবো। তো এর জন্য এখানে বাম পাশে দেখুন এই যে এক্সটেনশন আইকনটি দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে সার্চ বারে আমরা লিখব পাইথন। এখানে প্রথম যে এক্সটেনশনটি দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনার এখানে ইনস্টল বাটন দেখা যাবে, সো আপনি ওখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখন এই এক্সটেনশনটি মূলত আপনাকে পাইথন আরও সহজে লিখতে সাহায্য করে। আপনি যদি কোনো কোড লিখেন আপনাকে সেটি আরেকটু বেশি সাজেস্ট করবে। এখন আমরা এক্সপ্লোরার এই বাটনে ক্লিক করে আগের অবস্থায় চলে যাব। দেন এখন আমাদের একটি ফাইল ওপেন করতে হবে। তার আগে এখানে একটু দেখিয়ে নিই এখানে কি আছে। এখানে প্রথম যে আইকন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন ফাইল তৈরি করার জন্য। দেন পরে যে আইকন দেখতে পাচ্ছেন এটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য। দেন এই বাটনটি হচ্ছে রিফ্রেশ দেওয়ার জন্য। তো আমরা এখানে নতুন একটি ফাইল তৈরি করে নিব। তার আগে আমরা এই ভিএস কোডটি একটু জুম ইন করে নিই, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। সো এখানে আমরা এই প্রথম আইকনে ক্লিক করব। দেন এইখানে আমাদের ফাইলের নেম দিতে হবে। তো আমরা ফাইলের নেম হিসেবে প্রথমে দিচ্ছি ফার্স্ট কোড। দেন আমাদের এখানে .py লিখতে হবে। মূলত প্রত্যেকবার নতুন ফাইল তৈরি করার পর এখানে প্রথমে আমাদের ফাইল নেম দিতে হবে, দেন .py এক্সটেনশনটি দিতে হবে। আপনি যদি এই .py এক্সটেনশন না দেন তাহলে আপনার কোডটি রান করবে না। তো আমরা এখানে .py দিয়ে এটি সেভ করে দিচ্ছি। দেন এখন আমরা এইখানে কোডগুলো লিখব। তো আমরা প্রথম যে কোড লিখব সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য পাইথনে একটি বিল্ট ইন ফাংশন আছে, সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশন লেখার জন্য আপনাকে প্রথমে প্রিন্ট লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। দেন এর ভিতর ডবল কোটেশনের মধ্যে আপনাকে টেক্সট দিতে হবে। সাপোজ আমরা এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন এই ফাইলটি রান করার জন্য আমাদের দেখুন উপরে ডান পাশে এখানে যে রান বাটন দেখা যাচ্ছে, রান পাইথন ফাইল। সো এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের আউটপুট দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি চাইলে টার্মিনালের মাধ্যমেও এই ফাইলটি রান করতে পারেন। তো এর জন্য প্রথমে আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করে এই টার্মিনালটি ক্লোজ করে দিচ্ছি। দেন উপরে যে টার্মিনাল লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। দেন আমরা নিউ টার্মিনালে ক্লিক করব। এখানে দেখুন আপনি যে ফোল্ডারে কাজ করতেছিলেন, যে ফোল্ডারে ফাইলটি বানিয়েছিলেন সেই ফাইলটি এখানে শো করবে। এখানে দেখুন টিউটোরিয়াল হাবস বাংলা এই ফোল্ডারটি দেখা যাচ্ছে। সো এখানে যদি আমরা এই এক্সপ্লোরার এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ফোল্ডার নেম হচ্ছে টিউটোরিয়াল হাবস বাংলা। সো এখন আমরা এখানে এলএস দিব। এলএস মানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে কী কী ফাইল আছে বা ফোল্ডার আছে সেগুলো লিস্ট করবে। তো এলএস দিয়ে দেখতে পাবো যে দেখুন এখানে আমাদের ফার্স্ট কোড .py এই ফাইলটি দেখতে পাচ্ছি। সো এখন এই ফাইলটি রান করার জন্য আমাদের প্রথমে এখানে পাইথন লিখতে হবে, দেন ফাইলে নেম দিতে হবে। তো আমরা এখানে প্রথম কয়েকটি লেটার লিখে যদি ট্যাব বাটনে ক্লিক করি তাহলে এটি অটো কমপ্লিট হয়ে যাবে এবং দেন আমাদের এখানে এন্টারে প্রেস করতে হবে। তাহলে দেখুন আমাদের সেম আউটপুটটি দেখা যাচ্ছে। সো এই ছিল মূলত আমাদের প্রথম কোড। এইভাবে আমরা পাইথনে বিভিন্ন ফাইলগুলো রান করতে পারবো। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।